নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন কাকদ্বীপ টিভি। আমি প্রতাপ। দর্শক, অবশেষে আওয়ামী লীগকে ঘুম ভাঙতে দেখা যাচ্ছে। আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগ, শেখ হাসিনার দল আবারও তার রাজনৈতিক বিভিন্ন কর্মসূচি নিয়ে ঝাঁপিয়ে পড়তে চলেছে, যেটা সকলে মনে করেছে কাঙ্ক্ষিত। এটা খুব প্রয়োজন। বর্তমান এই বাংলাদেশের টালমাটাল অবস্থা থেকে বাংলাদেশে বের করে আনার ক্ষেত্রে এটাই এক সঠিক এবং মোক্ষম পদক্ষেপ। ভেরিফাই টুইটারে যে কথা বলা হচ্ছে যে এবারে সংগ্রাম গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম, গণহত্যাকারী ফ্যাসিস্ট ইউনিস সরকারের বিদায়ের লক্ষ্যে কর্মসূচি, অবৈধ এবং অসাংবিধানিক হত্যা, সন্ত্রাস, উগ্রপন্থার মাধ্যমে ক্ষমতা জবরদখলকারী ইতিহাসের জঘন্যতম রক্তপিপাসু গণহত্যাকারী ফ্যাসিস্ট ইউনিস সরকারকে বিদায় করে প্রিয় মাতৃভূমিকে রক্ষা করতে, জঙ্গিবাদ হটাতে এবং নির্বাসিত গণতন্ত্র ফিরিয়ে আনতে ভুল লুণ্ঠিত মানবাধিকার, আইনের শাসন, মৌলিক মানবাধিকার এবং গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবিধানিক ধারাবাহিকতা প্রতিষ্ঠা করতে, ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি এবং বাণিজ্যকে পুনরায় অগ্রগতি দান করতে, জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে, প্রত্যেক শিক্ষার্থীর শিক্ষা এবং কর্মসংস্থানের অধিকার আদায় করতে মাননীয় প্রধানমন্ত্রী ও দেশরত্ন শেখ হাসিনার আহ্বানে দুর্বার ছাত্র গণ আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে নিম্নোক্ত কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। 1 ফেব্রুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি লিফলেট বিলি ও প্রচারপত্র বিলি জনগণের মধ্যে। 6 ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল ও সমাবেশ। 10 ফেব্রুয়ারি বিক্ষোভ সমাবেশ। 16 ফেব্রুয়ারি সড়ক, রেল, জল, বিমান বন্দর অবরোধ। 18 ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল থেকে সন্ধ্যা সর্বাত্মক হরতাল। আরও লেখা হয়েছে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও শান্তি শৃঙ্খলা, মানুষের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার আদায়ের এই কর্মসূচি বাস্তবায়নে দেশের ছাত্র সমাজ, তরুণ প্রজন্ম, কৃষক, শ্রমিক, পেশাজীবী সকলকে জোরালো আহ্বান জানাচ্ছে স্বাধীনতা ও গণতান্ত্রিক সংগ্রামে নেতৃত্ব দানকারী শক্তিদের রক্তস্নাত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আহ্বায়ক কারা? বাংলাদেশ ছাত্রলীগ, তার তরফে আহ্বান করছেন সাদ্দাম হোসেন সভাপতি, শেখ ওয়ালি আসিম ইনান সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ। অবশেষে মাঠে নামার প্রক্রিয়া শুরু করে দিল আওয়ামী লীগ। এবারে আবারও এই সরকারের উপরে চাপ বাড়বে, এই সরকারের বিদায় আসন্ন। কেন বলছি? এই যে আওয়ামী লীগের হঠাৎ ঘুম ভাঙা, জাতীয় রাজনীতিতে অপ্রাসঙ্গিক কিছুদিন করে রাখা হয়েছিল তাদেরকে, আবারও তারা প্রাসঙ্গিকতা ফিরে পাওয়ার চেষ্টা করছে। এখানেই ভাবতে হবে, দর্শকদেরও ভাবতে হবে, আমরাও ভাবছি কিভাবে আওয়ামী লীগ আবার ফিরছে, কাদের সহযোগিতায়, কারা বল দান করছে। যেভাবে মিথ্যা মামলা, ভুয়া মামলা, অত্যাচার, লুণ্ঠন, অর্থ লুণ্ঠন, সকল রকম সন্ত্রাস, প্রত্যেকটা কিছু করে বাংলাদেশে যে নৈরাজ্যের পরিবেশ তৈরি করা হয়েছিল তার মুক্তি ঘটাতে আবারও আসছে আওয়ামী লীগ, স্বয়ং শেখ হাসিনা। কাদের বরাবরে আসছেন? বিশ্বের তথাকথিত উন্নয়নশীল দেশ, পশ্চিমা বিশ্বের যে দেশগুলো, তারা এখন ঐক্যবদ্ধ হয়েছে যে বাংলাদেশে এই টালমাটাল পরিস্থিতির কারণে ভারতবর্ষের নিরাপত্তা আজ অনিশ্চয়তার পথে। সেখানে একদল রাজাকার, যারা পাকিস্তানপন্থী হিসাবে পরিচিত, তাদের দ্বারা বাংলাদেশ পরিচালিত হচ্ছে। ভারতবর্ষ কখনোই এই রকম সিদ্ধান্ত মেনে নেবে না, কারণ ভারতবর্ষ, বাংলাদেশে টালমাটাল পরিস্থিতি থাকলে ভারতবর্ষের স্বার্থের পক্ষে সেটা ক্ষতিকারক। তাই শেখ হাসিনা দিল্লিতে থাকা সময়, এখনও তিনি দিল্লিতে রয়েছেন, ভারতবর্ষে রয়েছেন, তার মাধ্যমে এই আবেদনটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তবে কি তিনি মার্কিন যুক্তরাষ্ট্র, ভারতবর্ষ সকল জায়গা থেকে তিনি সাপোর্টটা পাচ্ছেন দলকে পুনরায় নামানোর জন্য?
সেই গণতান্ত্রিক প্রক্রিয়া ফেরানোর তাগিদের জন্য তিনি নিশ্চিত সাহায্য পেয়েছেন। সেই সাহায্যের বরাবরের উপর দিয়ে বাংলাদেশের যে শুভবুদ্ধি সম্পন্ন সকল জনতাকে জাগরণের জন্য লিফলেট, প্রচারপত্র বিলি, হরতাল, বিক্ষোভ সব কিছু তিনি করার জন্য তিনি আবেদন জানিয়েছেন। তার তরফে সাদ্দাম হোসেন এবং আরেকজন তিনিও আবেদন জানিয়েছেন। এর কারণ আবার প্রাসঙ্গিক হবে, যেভাবে দাপিয়ে বেড়েছে এই সমস্ত বিরোধী দলগুলো, যারা বাংলাদেশের প্রগতি চায় না, উন্নয়ন চায় না, তারা এক প্রকার ক্ষমতায় বসে আছে। তাদেরকে হঠাৎ এই যে স্লোগান দেওয়া হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে, এটা 100% সঠিক এবং সময় উপযোগী। এবারেই হবে আসল খেলা, এবারেই হবে ইউনিসের বিদায় ঘণ্টা। আর ইউনিসের পক্ষে থাকা বাংলা সম্ভব নয়। বাংলাদেশের মানুষকে বোকা বানিয়ে যেভাবে তিনি ক্ষমতায় রয়েছেন, আর তার পক্ষে করা সম্ভব হবে না। মানুষ তার চালাকি, মানুষ তার মতলবটা জানতে পেরেছে, তাই তাকে অবশ্যই বিদায় নিতে হবে, বাংলাদেশ থেকে বিদায় নিতে হবে। নিয়ে যেমন সুদ কারবারি লোক তেমনই জায়গায় চলে যেতে হবে। এখানেই আবারও বাংলাদেশে সকল ধর্মের মানুষ সহাবস্থানের মাধ্যমে উন্নয়নশীল, প্রগতিশীল বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে, এই আশা কিন্তু রেখে আওয়ামী লীগ আজকের তাদের জয়যাত্রা, তাদের আবারও তারা ফিরিয়ে আনবে। তাদের নৌকার যে ধীরগতি হয়ে গেছিল, সে নৌকা আবার তরতরিয়ে চলবে। নৌকার মাঝি হবে সোয়ার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এখানে প্রতিবেদন শেষ করছি দর্শক। জয় হিন্দ, বন্দে মাতরম।